হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো তোমাদের আগামীতে যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য আমি একটা সিরিজ এনেছি যার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এখানে আমি প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় জেলা ভিত্তিক এমসিকিউ নিয়ে আলোচনা করছি। অলরেডি আমি ম্যাক্সিমাম জেলার এমসিকিউ আলোচনা করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, পঞ্চায়েত ডিস্ট্রিক্ট লেখা আছে। আজকের আমি যে জেলাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালিম্পং। এই যে এমসিকিউ গুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে এই বইটা থেকে আমি করছি, সেটা হচ্ছে কি অন্বেষা পাবলিকেশনের মিশন পঞ্চায়েত বইটি থেকে। ঠিক আছে, তো কালিম্পং ডিস্ট্রিক্ট বলার আগে আমি বলে দিই যে কালিম্পং ডিস্ট্রিক্টটা আছে কোথায়। কালিম্পং ডিস্ট্রিক্টটা আছে হচ্ছে এই ছোট্ট যে ডিস্ট্রিক্টটা, সেটাই হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ম্যাপেতে ভালো করে দেখো, এই ছোট্ট ডিস্ট্রিক্টটাই হচ্ছে কি কালিম্পং ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো যাই হোক, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে যে দার্জিলিং জেলার কালিম্পং মহকুমা কত খ্রিস্টাব্দে পৃথকভাবে কালিম্পং জেলা হিসাবে পরিচিতি লাভ করে। দেখো, এই যে আগে দার্জিলিং একটা জেলা ছিল এবং দার্জিলিং জেলা এখনো আছে, কিন্তু এই দার্জিলিং জেলার থেকে কি করা হয়েছে, কালিম্পংটা আলাদা করা হয়েছে। এবং এটা কত সালে করা হয়েছে? 2017 সালে। কিন্তু এখানে দেখো তিনটে অপশানই আছে 2017, তাহলে কোনটা হবে? মনে রাখবে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ অর্থাৎ ভ্যালেন্টাইন ডে। ঠিক আছে, সেখানে হচ্ছে কি 14ই ফেব্রুয়ারি হচ্ছে কালিম্পং আলাদা হচ্ছে 2017 সালে, মানে এটা হয়ে গেল তোমাদের উত্তর। এবার বাকিগুলোও বলে দিই। দেখো এখানে আছে হচ্ছে 4 এপ্রিল। ঠিক আছে, 2017 সালে 4 এপ্রিল। মনে রাখবে ঝাড়গ্রাম আলাদা হয়েছে কার থেকে? ঝাড়গ্রাম আলাদা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম আলাদা হয়েছে। এবং 7ই এপ্রিল কি হয়েছে? 7ই এপ্রিল বর্ধমানটা আলাদা হয়েছে এবং বর্ধমান থেকে কি নতুন কি ডিস্ট্রিক্ট বেরিয়েছিল? পশ্চিম বর্ধমান। এবং 2014 সালের 25শে এপ্রিল এখানে কি বেরিয়েছিল? দেখো, আমাদের একটা জেলা ছিল তার নাম হচ্ছে জলপাইগুড়ি। এই জলপাইগুড়ি জেলা অনেক বড় ছিল, সেখান থেকে কেটে তৈরি করা হয়েছিল আলিপুর দুয়ার। ঠিক আছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে 23টি। ঠিক আছে, তো যাই হোক, আর কালিম্পং এর হেডকোয়ার্টার কোনটা? কালিম্পং এর হেডকোয়ার্টার হচ্ছে কালিম্পং নিজেই। 2 নম্বর প্রশ্ন বলছে তিব্বতী ভাষায় কালিম্পং শব্দের অর্থ কি? আচ্ছা, কালিম্পং এটা এসছে দেখো কালনপং থেকে। কালন মানে হচ্ছে মন্ত্রিসভা, আর পং মানে হচ্ছে স্থান, মানে মন্ত্রিসভা স্থান। পং মানে স্থান বা বেড়াও বলা হয়। তো যাই হোক, তাহলে কালংপং মানে কি রাজার যে মন্ত্রীদের, সেই মন্ত্রীদের স্থান, মানে অপশন বি হবে এখানে উত্তর। নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখো, বলছে কালিম্পং এর উত্তর অংশ কোন দেশের সাথে আন্তর্জাতিক সীমারেখা স্পর্শ করেছে? তোমরা যদি এই পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো এবং এইটা যদি কালিম্পং হয়ে থাকে, তোমরা নিজেরাও বুঝতে পারছো যে আমাদের এখানে সিকিম একটা আমাদের নিজেদের রাজ্য আছে এবং তার পাশে কে আছে? তার পাশে আছে ভুটান। সুতরাং কালিম্পং এর সঙ্গে কে টাচ করছে? কালিম্পং এর সঙ্গে ভুটান টাচ করছে। তাহলে এখানে অপশন খোঁজো, দেখো কে আছে? ভুটান। ব্যাস, ভুটান হবে উত্তর। নেক্সট 4 নম্বর প্রশ্ন বলছে কয়টি ব্লক নিয়ে কালিম্পং মহকুমা গঠিত? ঠিক আছে, কালিম্পং মহকুমা গঠিত হচ্ছে 3টি ব্লক নিয়ে। ঠিক আছে, 3টি ব্লক নিয়ে। সেই 3টি ব্লক কি আমি পরবর্তীতে আসছি। নেক্সট হচ্ছে ভুটানি ভাষায় পেডাং। পেডাং কথার অর্থ কি? পেডং কথার হচ্ছে ফার গাছের দেশ। ঠিক আছে, যেটাকে আমরা দেবদারু বলে থাকি। দেবদারু গাছের যে দেশ, এটা কাকে বলা হচ্ছে? এটা কালিম্পংকে। এবং ভুটানি ভাষায় পেডং কথার অর্থ কি? ফার গাছের দেশ। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? কালিম্পং এর এই যে চোলা শৈলশিরা, এর সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? এটা খুব পরীক্ষায় আসে। কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। ঠিক আছে, পুরো কালিম্পং এরই সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? ঋষিলা। নেক্সট বলছে এর মধ্যে কালিম্পং এর ব্লক কোনটি নয়? ঠিক আছে, আমি এক্ষুনি বললাম কালিম্পং এর টোটাল কটা আছে? 3টে ব্লক আছে। তার মধ্যে কালিম্পং 1, কালিম্পং 2 এবং তোমার আছে গরুবাথান। ঠিক আছে, এই 3টি হচ্ছে কালিম্পং এর ব্লক। তাহলে 9 কোনটা? লোলেগাঁও হচ্ছে কালিম্পং এর ব্লক 9। ঠিক আছে, নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কয়টি ওয়ার্ড নিয়ে কালিম্পং পুরসভা গঠিত? এটা হচ্ছে 23টি ওয়ার্ড। এত ডিটেল লাগবে না। ঠিক আছে, এগুলো যারা কালিম্পং এর ছেলে মেয়ে তাদের জানলেই হবে। তুমি নিজের ডিস্ট্রিক্টে কটা ওয়ার্ড আছে, কটা পৌরসভা আছে, কটা মানে তোমার ব্লক আছে, কটা মহকুমা আছে, এগুলো ডিটেলে জানবে। কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট নিয়ে এই টাইপের এত ডিটেল কোশ্চেন জানার দরকার নেই। ঠিক আছে, যাই হোক, 9 নম্বর প্রশ্ন কি হচ্ছে? এই কোশ্চেনগুলো যেমন সবাই জানতে হবে যে অর্কিডের শহর কাকে বলা হয়? আমরা সবাই জানি অর্কিডের শহর বলা হয় কালিম্পংকে, তার কারণ ওখানে অর্কিড চাষ হয়। ঠিক আছে, এই যেমন কালিম্পং 2, এর সদর দপ্তর কোথায়?
ঠিক আছে। কালিম্পং 2 এর সদর দপ্তর কি আছে? অপশন বি হচ্ছে আলগোড়া। এই টাইপের কোশ্চেনগুলো আমি তোমাদের বললাম যে এগুলো একদম যারা কালিম্পং এর ছেলে মেয়ে তারাই জানবে, এত ডিটেল তোমাদের জানতে হবে না। তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টটা পুরো ডিটেল জানবে, তুমি খুঁজে নেবে, আমার দেখবে 23টা ডিস্ট্রিক্টই প্লে লিস্টে করা আছে, তুমি খুঁজে নেবে তোমার ডিস্ট্রিক্টটা, সেই ডিস্ট্রিক্টের সবটা তুমি ডিটেলে জেনে নেবে। ঠিক আছে। তো এবার কে কোন ডিস্ট্রিক্টে আছে আমি তো জানি না। পঞ্চায়েত ভোটে ধরো, এই পঞ্চায়েত পরীক্ষায় ধরো, ভোট বলছি, পঞ্চায়েতের পরীক্ষায় ধরো, মানে যার যার ডিস্ট্রিক্ট যদি যদি তোমার থাকে, মানে ইন্টারভিউ থাকে, সেগুলো কিন্তু ডিটেলে জানতে হবে। সুতরাং সবার ডিস্ট্রিক্ট তো ইন্ডিভিজুয়াল ওরকমভাবে আমি আলাদা আলাদা জানবো না যে কোনটা কার ডিস্ট্রিক্ট, তাই জন্য সব ডিস্ট্রিক্টেরই কোশ্চেন আমি এরকমভাবে ডিটেলে করিয়ে দিচ্ছি। কিন্তু তোমার ডিস্ট্রিক্ট নিয়ে এই টাইপের কোশ্চেনগুলো ডিটেলে জানবে, বাকি ডিস্ট্রিক্টগুলো শুধু জাস্ট মানে যে কোশ্চেনগুলো জেনারেল কোশ্চেন যেমন এইরকম কোশ্চেন সেগুলোই জানবে। যাই হোক, বলছে নিম্নের কোন বিখ্যাত মোনাস্ট্রি কালিম্পং জেলায় অবস্থিত? মোনাস্ট্রি, মোনাস্ট্রি তোমরা জানো সে বৌদ্ধ টেম্পল, সেগুলোকে মোনাস্ট্রি বলা হয়। দেখো এখানে আছে তামার। তামার হচ্ছে কোথায়? তামার হচ্ছে দার্জিলিং এ। এই মাধংটাও দার্জিলিং এ। ঠিক আছে। আচ্ছা, হিউয়েংসাং মোনাস্ট্রি এটা নালন্দায় আছে। ঠিক আছে। এবার হিউয়েংসাং মোনাস্ট্রি ঠিক নালন্দা বা মানে তোমার আমাদের এখানেও একটা দেখেছি হিউয়েংসাং বলে লেখা আছে, কিন্তু সেটা মোনাস্ট্রি কি জানা নেই। কিন্তু এই যে ফোডং, এটা অ্যাকচুয়ালি পেডং হবে। পেডং মোনাস্ট্রি এইটা কোথায় আছে? এইটা হচ্ছে তোমার কালিম্পং এ আছে। ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? 2011 সালের জনগণনা অনুযায়ী কালিম্পং জেলার আদিবাসীরা সব থেকে বেশি কোন ভাষায় কথা বলে? সব থেকে বেশি কথা বলে তারা কোন ভাষায়? এটা হবে আমাদের অপশন ডি, নেপালি ভাষায়। ঠিক আছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কালিম্পং জেলা 3টি ব্লকের অধীনে মোট কতকগুলি গ্রাম পঞ্চায়েত আছে? মোট কতকগুলি গ্রাম পঞ্চায়েত আছে? এটা কি হবে? এটা হবে অপশন এ 42। এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের বললাম, এত ডিটেল তুমি তোমার শুধু নিজের জেলা নিয়ে জানবে, বাকিদের নয়। 14 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে কোন নদী কালিম্পং জেলাকে সিকিম রাজ্য থেকে আলাদা করেছে? ঠিক আছে। তোমরা সবাই জানো সেই বিখ্যাত জেমু গ্লেসিয়ার। জেমু গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়েছে কি? তিস্তা। এই তিস্তা নদী হচ্ছে তোমার কালিম্পংকে সিকিম জেলা থেকে আলাদা করেছে। এবং তোমাদের বলে রাখি, এই তিস্তা নদী জলপাইগুড়ি ও মানে জলপাইগুড়ি যে শহরটা আছে, সেই জলপাইগুড়ি শহর হচ্ছে তিস্তা নদীর তীরে। ঠিক আছে। তিস্তা এবং করলা যদি আরো ভালোভাবে বলি। 15 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কারণ ন্যাশনাল পার্ক সবসময় ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে 6টা ন্যাশনাল পার্ক আছে, তার মধ্যে কালিম্পং এ একটা আছে। ঠিক আছে। এবং সেই কালিম্পং এ বলছে কোনটা আছে? নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কালিম্পং এ। ঠিক আছে। নেক্সট বলছে কি? মেলামেন্ডার। ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে মেলামেন্ডার হ্রদ কোন জেলায় একটি দর্শনীয় স্থান? এটা যারা কালিম্পংয়ে ঘুরতে যায় তারা দেখে। ঠিক আছে। ছবি টবি পোস্টও করে। নেক্সট 17 নম্বর বলছে কোন পশুর সংরক্ষণের জন্য নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান বিখ্যাত? এইটা হচ্ছে আসল কোশ্চেন। আমি হয়তো তখনই বলে দিতাম, কিন্তু যেহেতু এখানে অপশনটা আছে তাই জন্য আর কি, মানে নেক্সট আর একটা কোশ্চেন আছে তাই জন্য আমি তখন আর বললাম না। এই যে রেড পান্ডা, এটাই হচ্ছে কালিম্পং এ দেখতে পাওয়া যায়। ঠিক আছে। এই নেওড়া ভ্যালিতে রেড পান্ডার জন্য বিখ্যাত এবং খুব সুন্দর দেখতে হয়। 18 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে উত্তরবঙ্গের কোন জেলাটি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমা স্পর্শ করেনি? ঠিক আছে। এবার দেখো এখানে কে কে আছে? কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, তাই তো। চলো ম্যাপে দেখে নি কি বলেছে। কোচবিহার, ভালো করে খেয়াল করো, দার্জিলিং, জলপাইগুড়ি। আমি সবাইকে কোচবিহার এই তিনটে তো অপশনে ছিল, আর তার সঙ্গে ছিল কালিম্পং। ভালো করে খেয়াল করো, বাংলাদেশ এই জায়গাটায় আছে, তাই না? পুরো এই নিচটায় বাংলাদেশ। দার্জিলিং এর সাথে টাচ করেছে, জলপাইগুড়ির সাথে টাচ করেছে, কোচবিহারের সাথে তো টাচ করেইছে। তাহলে কে টাচ করেনি? কে? কালিম্পং দেখো বাংলাদেশের সাথে টাচ করেনি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কালিম্পং। উত্তর কি হবে? উত্তর হবে কালিম্পং। এবং তোমাদের আমি বলে দিই, কালিম্পং যদি বলে কোন ডিভিশনের মধ্যে আসছে, তাহলে কি হবে? তাহলে জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে আসছে। ঠিক আছে। আমি বলে দিই, আমাদের পশ্চিমবঙ্গে 5টা ডিভিশন আছে। ঠিক আছে। একটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন, একটা হচ্ছে মালদা ডিভিশন, তারপর হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন, তারপর হচ্ছে তোমার মেদিনীপুর ডিভিশন, আর হচ্ছে বর্ধমান ডিভিশন। ঠিক আছে। এই 5টা ডিভিশন আছে। এবং এই 5টা ডিভিশনের মধ্যে মানে সবকটাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে ধরো এই বর্ধমান ডিভিশন, বর্ধমান ডিভিশনে কোন কোন জেলা আছে? দুটো বর্ধমান তো থাকবেই, বর্ধমান পূর্ব আর বর্ধমান পশ্চিম, দুটো বর্ধমান। তার সাথে কি? তার সাথে হচ্ছে উপরে হচ্ছে তোমার বীরভূম, এবং এখানে হচ্ছে হুগলি। ঠিক আছে। মেদিনীপুর ডিভিশনে হচ্ছে 5টা জেলা আছে। কি কি আছে? 3টে মেদিনীপুর। ঠিক আছে। মেদিনীপুর পূর্ব, মেদিনীপুর পশ্চিম এবং ঝাড়গ্রাম। ঠিক আছে। 3টে মেদিনীপুর হলো, তার সঙ্গে পুরুলিয়া আর বাঁকুড়া। ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সি ডিভিশন দেখো কলকাতা থাকবে, হাওড়া থাকবে, দুই ভাই। ঠিক আছে। যমজ ভাই এরা। তারপর দুটো পরগনা থাকবে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এটাও হয়ে গেল। এবং তার সাথে থাকবে নদিয়া। ঠিক আছে।
এরপরে চলো মালদা ডিভিশন। মালদা ডিভিশনে কে কে থাকবে? দিনাজপুর থাকবে, দিনাজপুর উত্তর, দিনাজপুর দক্ষিণ, হয়ে গেল। তার সাথে মালদা নিজে থাকবে এবং তার সাথে কি থাকবে? মুর্শিদাবাদ থাকবে, ঠিক আছে। এরপর চলো জলপাইগুড়ি ডিভিশন। জলপাইগুড়ি ডিভিশনে কে কে থাকবে? কোচবিহার থাকবে, আলিপুরদুয়ার থাকবে, তার সঙ্গে জলপাইগুড়ি নিজে থাকবে, দার্জিলিং থাকবে এবং থাকবে কালিম্পং। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে কালিম্পং কোন ডিভিশনের আন্ডারে আসছে, তাহলে জলপাইগুড়ি ডিভিশনের আন্ডারে আসছে। এই সব কটা কিন্তু মনে রাখতে হবে। 23টার জেলা দেখো এখানে সব কটা আছে, একবার গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, একদম ঠিক আছে। 23টা জেলা তোমাদের এখানে আছে, ঠিক আছে। 23টা জেলাই হচ্ছে তোমার কোন কোন ডিভিশনের আন্ডারে আছে আমি এগুলো বলে দিলাম, এগুলো কিন্তু পরীক্ষা আছে। এবং তোমাদের আরেকটা জিনিস বলে দিই যে নতুন 5টি যে জেলা হবে, সেই 5টি জেলা কি? দেখো এই যে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ কেটে কি হবে? মুর্শিদাবাদ কেটে হবে জঙ্গিপুর, ঠিক আছে। মুর্শিদাবাদ কেটে হবে জঙ্গিপুর। কলকাতা আবার হবে কলকাতা জেলা। দুটো পরগনাই ভাগ হবে, ঠিক আছে, নর্থ 24 এবং সাউথ 24। নর্থ 24 হয়ে কি হবে? বসিরহাট, বসিরহাট। সাউথ 24 ভেঙে কি হবে? সুন্দরবন। আর কি? আর হচ্ছে হুগলি। হুগলি ভেঙে কি হবে? হুগলি ভেঙে হবে আমাদের কি বলে? আরামবাগ। সুতরাং এই 5টা নতুন ডিস্ট্রিক্ট হবে। তাহলে এই মুহূর্তে আমাদের 23টা ডিস্ট্রিক্ট আছে এবং পরবর্তীকালে আরো 5টা, তাহলে 28টা টোটাল ডিস্ট্রিক্ট হবে, ঠিক আছে। আমাদের দেশে 28টা রাজ্য এবং 28টা ডিস্ট্রিক্টই কদিন বাদে আমাদের হয়ে যাবে। সুতরাং এইগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের কালিম্পং। কালিম্পং নিয়ে বেশি কিছু সত্যি কথা বলার নেই, ঠিক আছে। তার কারণ কালিম্পং জেলা যেটা আর কি মানে সেটা সদ্য নতুন, মানে দার্জিলিং এর আন্ডারই আসে। সুতরাং কালিম্পং নিয়ে খুব বেশি বলার নেই, যে কটা কোশ্চেন ছিল সে কটা করলেই আর কি এনাফ। তার উপরে যেগুলো আর কি কালিম্পং এর একদম হার্ডকোর কোশ্চেন সেগুলো না করলেও হবে, ঠিক আছে। তো এই ছিল কালিম্পং। নেক্সট দিন আমি কি আনবো এই বইতে? নেক্সট দিন কি আছে? জলপাইগুড়ি। জলপাইগুড়ি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। জলপাইগুড়িটা আমি নেক্সট দিন আনবো এবং তোমরা যারা দেখছো, যদিও খুব কম লোক দেখছো, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, দেখবে পরীক্ষা হলে তখন বুঝতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রিপশন করো, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার টেয়ার করো। যাই হোক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।